সবাইকে আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সুচেতনা একাডেমির পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয়, তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে কোন 5টা গোপন শর্ত তোমাকে পালন করতে হবে সেটা নিয়েই আমি বলবো। এই গোপন শর্তগুলো কেউ কখনো বলে না, কিন্তু তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই 5টা শর্ত প্রতিনিয়ত মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে রিভাইজ। যখন তুমি কোনো কিছু পড়বে, পড়াটাকে সবসময় রিভাইজে রাখবে। যদি তুমি দিনে 3 ঘন্টা পড়ো, 2 ঘন্টা তোমাকে পুরনো পড়া রিভাইজ দিতে হবে এবং 1 ঘন্টা নতুন পড়া পড়তে হবে। এই রিভাইজ সিস্টেমে পড়লে তুমি তোমার গোলে পৌঁছতে পারবে। 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রুটিনটা থাকবে সেই রুটিনটাকে তোমাকে ভাগ করে দিতে হবে। কেমনভাবে? যে দিনে যদি তুমি 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়ো, তাহলে আমি প্রথম 2 ঘন্টা এই সাবজেক্ট পড়বো, পরের 2 ঘন্টা ইংরেজি পড়বো, তারপরে 2 ঘন্টা অঙ্ক। তোমার যে যে বিষয়গুলো থাকবে সেই হিসাবে তোমাকে টাইমটাকে ভাগ করে নিতে হবে। অতএব টাইম ম্যানেজমেন্ট তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডিভাইড স্টাডি। ডিভাইড স্টাডি বলতে আমাদের সাধারণত যারা একটু দুর্বল স্টুডেন্ট যারা হয় তারা সাধারণত কি করে, একটা পড়ার ভিতরে যে কঠিন বিষয়গুলো থাকে সেগুলো তারা বাদ দিতে থাকে, ডিলিট করতে থাকে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট হয় তারা সেই টোটাল বিষয়টাকে, পড়াটাকে পার্টে পার্টে ভাগ করে নেয়, নিয়ে পড়ার ভিতরেই তারা একটা মজা খুঁজে নেয় এবং মজা খুঁজে নিয়ে সেই কঠিন পড়াটাকে সহজ করে নেয়। এক কথায় পড়াটাকে তারা মজাদার করে ফেলে। এর ফলে তাদের কি হয়, খুব কম সময়ে দ্রুত সেই পড়াটা মুখস্থ হয়ে যায়। এবং 4 নম্বরে যদি আমি বলি সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন মানে যারা দুর্বল ছাত্রছাত্রী হয় তারা অনেক সময় সামান্য সামান্য কারণে ভেঙে পড়ে, তারা দিশাহীন হয়ে যায় এবং পড়ার ভিতরে যে মজা সেটা আর খুঁজে পায় না। কিন্তু যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা সবসময় নিজেরাই নিজেদেরকে সেলফ মোটিভেশন করে, অর্থাৎ সবসময় নিজেরাই নিজেদেরকে বোঝাতে শুরু করে এবং পড়ার মধ্যে একটা আনন্দ এবং উৎফুল্লতা নিয়ে তারা খুব উদ্দাম গতিতে এগিয়ে চলে। এর ফলে তারা সফল হয়। নেক্সট হচ্ছে আমরা যদি প্রতিদিন, 5 নম্বর এটা, নেক্সট যদি আমরা প্রতিদিন পড়াটাকে কি করি, অনেকে কি করে প্রতিদিন আজকে হয়তো 2 ঘন্টা পড়লো, আগামীকাল 2 ঘন্টা পড়লো, তৃতীয় দিনও 2 ঘন্টা পড়লো বা 3 ঘন্টা পড়লো, অর্থাৎ ধারাবাহিকতা নেই। আবার অনেকে আছে কি করে, একদিন খুব পড়লো, দ্বিতীয় দিন আবার পড়লো না, তৃতীয় দিন আবার ভীষণ পড়লো, চতুর্থ দিন অল্প একটু পড়লো, এইভাবে। অর্থাৎ তারা পড়ার ভিতরে যে ছন্দবদ্ধতা সেটা রাখতে পারে না। এর ফলে কি হয়, তাদেরও পড়ার ভীষণ ক্ষতি হয়। কিন্তু এই বিষয়গুলো আমরা যদি, এই 5টা বিষয়কে আমরা যদি মনে রাখতে পারি এবং আমরা প্রত্যেকে যদি নিজেদের জীবনে প্রতিনিয়ত সেটা পালন করতে থাকি, একদিন আমরা আমাদের অন্তিম লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাব এবং প্রত্যেকেই সফল হব। আশা করি আমার এই ভিডিও দ্বারা, আমার এই কথাগুলো দ্বারা তোমরা সবাই উপকৃত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।